আমা নবদ্বীপে শান্তিপুর গ্রামে অদ্বৈত গৃহ মন্দির মাঝে খোল করো তাল বাজছে কিভাবে আজি বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল তোমরা করো না কেউ গন্ডগোল বাজে খোল বাজে খোল কিরে ব্যাপার কি এতক্ষণ দাঁড়াচ্ছিল না হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো ঘরে ঘুমোতে যাবে তা তোমাদের ঘুম পাড়তে এনেছি এখানে আরে আমি গান করে যাচ্ছি তোমরা বাজনা বন্ধ করে দিয়ে বসে আছো বাজাও বাজানোর জন্য এনেছি তো কেন বাজাবে না কেন আমি বললাম বাজে খোল বাজে খোল বাজে খোল বললে বাজাবে না ও মা দেখেছেন বলছে কষ্ট করে এত রাত্রি জেগে এত সুন্দর বাজাচ্ছি আর বলছে বাজে খোল বাজে কথাটার মানে কেমন মা ওই ছোট ছোট ছেলে মেয়েরা যখন দুষ্টুমি করে আমরা বলি না ছেলেটা খুব বাজে এই মেয়েটা খুব বাজে দুষ্টুমি করলে আমরা বলি বাজে মানে খারাপ এই যে লেখাপড়া করেছো কোন ক্লাস অবধি করেছো ও মা দেখেছো আর 9 ক্লাস পড়লেই নাকি মাধ্যমিক পাস করতে বেশি নয় মাত্র 9টা ক্লাস বাবা বলি হারি ব্যাপার ওই জন্যই কথার মানেটা বুঝতে পারোনি এত দূর পড়াশোনা করেছো তো ওই জন্য আমার কথার মানেটা বুঝতে পারোনি আমি বলেছি বাজে খোল বাজে খোল আর তোমরা ভেবেছো আমি তোমাদের ওই খোলটাকে বাজে বলছি মানে খারাপ বলছি দেখো বাজে হলো দুরকম একটা ভালো বাজে আর একটা খারাপ বাজে যেটা ভালো বাজে সেটা আমি বলেছি আর যেটা খারাপ বাজে সেটা হলো বাজে নয় বাজে উচ্চারণটা হবে বাজে মানে এই বাজের বয়ের ওপরে একটা চন্দ্রবিন্দু আছে এ কারণেই উচ্চারণ হবে বাজে এটার মানে খারাপ আর আমি তো চন্দ্রবিন্দু যোগ দেইনি আমি বলেছি বাজে মানে তোমাদের খোলটা এত সুন্দর বাজছে তাই বলছি বাজে খোল বাজে খোল আচ্ছা ঠিক আছে তোমরা আমায় একটা কথা বলো তো এই যে কাঁধে করে নিয়ে আছো এটার নাম কি গো শ্রীখোল আচ্ছা এটা কিসের তৈরি মাটির তৈরি আর এই যে দুপাশে ছাউনি দেওয়া আছে কি দিয়ে ছাউনি দেওয়া আছে ধবলি ধবলি মানে গাভী ও ধবলি গাভী চামড়া দিয়ে দুপাশে ছাউনি দেওয়া আছে তা তোমাদের খোলটা বাজে ও বাজালে তারপরে বাজে বাজাতে হয় দেখেছেন তো মা হ্যাঁ একাই বাজতে পারে না বাজাতে হয় তারপরে বাজে কিন্তু মা গো আমাদের জগতে আর একটা খোল আছে যেটাকে বাজাতে হয় না একাই বাজে সেটা কোন খোল মা এই যে আমাদের দেহ খোল যেটাও মাটি দিয়ে তৈরি ওপরে চামড়া দিয়ে ছাউনি দেওয়া আছে এ খোলটাকে কিন্তু বাজাতে হয় না যেদিন এই খোল বাজবার সময় হয় আপনি এই খোলটা আমার বেজে উঠে বলে বলো হরি যেদিন বাজবার সময় হয় একাই হরি বলে বেজে ওঠে আপনার সামনে আসে বসুন না এমন সময় বলছে আচ্ছা তোমাদের যে খোলটা বাজালে বাজে সামনে ফাঁকা হয়ে আছে আসেন তা কি বলে বাজে একটু বাজিয়ে শোনাও দেখি তোমার খোলটা আগে শোনা যাক কি বলে বাজে একটু শুনি ভালো করে বলো দিকি তাক দিকি তাক দিকি তাক বাবা হ্যাঁ খোলের কত সুন্দর বলবো খোল বাজছে ধিকি তাক ধিকি তাক ধিকি তাক আচ্ছা ওগো সঙ্গী তোমার খোলো কি একই বলে বাজে তাহলে তোমারটা কি বলে বাজে একটু তুমিও বাজিয়ে শোনাও শুনি তাকে ধিক তাকে ধিক তাকে ধিক বাবা একবারে এরা মনে হচ্ছে পাগল হয়ে গেছে মনে হয় বহরমপুর তাড়াতাড়ি পাঠাতে হবে দেরি হলে মুশকিল হয়ে যাবে আচ্ছা বলুন তো মায়েরা একজন বলছে ধিকি তাক ধিকি তাক একজন বলছে তাকে ধিক এগুলো বাজনা হচ্ছে বলুন তো হ্যাঁ এই যে এক জায়গায় দুপাশে দুজন যদি দুমতো ভাবে বাজায় তাহলে গৌর হরি নাচতে পারবে কেউ বাজাবে ধিকি তাক কেউ বাজাবে তাকে ধিক যেজন ধিকি তাক বাজালো মা অপরজন এসে বলছে ও ভাই এই যে শোনো তোমার খোল বাজলো ধিকি তাক বলে এ কথাটা হলো মৈথল্য দেশের ব্রজবলি ভাষা
এ ভাষা কেউ বোঝে কেউ বোঝে না, তাই আমি বাংলা ভাষাই বলছি। কি বলছি? বললে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকেই ধিক। এই যে ও গৌসঙ্গী, তোমার খোলটা যে বাজলো তাকে ধিক, তাকে ধিক বলে, মনে হচ্ছে কাউকে ধিক্কার দিচ্ছে। বলছে তাকেই ধিক, তাকেই ধিক। কাকে ধিক্কার দিচ্ছে গো? ও মা, দেখেছো? যারা নাকি শুয়ে আছে, শুধু এখানে নয়, বাড়িতে বেছানায় যারা শুয়ে আছে তাদেরও ধিক্কার দিচ্ছে। যারা ঠ্যাং দুটো লম্বা লম্বা করে দিয়ে শুনছে তাদেরও ধিক্কার দিচ্ছে। যারা খুঁটিতে হেলান দিয়ে আছে তাদেরও ধিক্কার দিচ্ছে। ও যারা ফ্রি ফায়ার খেলছে তাদেরও ধিক্কার দিচ্ছে। বাবা, তাই তো হরিনাম হরিবাসরে এসে ফ্রি ফায়ার গুলো কি চারটিখানি কথা? হ্যাঁ, মানে বাড়িতে খেললে তো বাবা মায়ের বকুনি খাবে। আর যারা দূরে দূরে বসে আছে, এত রাত্রি জেগে যদি ঘরে শুয়ে শুয়ে মোবাইল টেপে, বাবা মাকে ছেড়ে দেবে? আর এখানে তো কেউ বকারে নেই। হরি বল, হরি বল। কি বললে গো? যারা দূরে বসে আছে। ও বলছে যারা দূরে দূরে আছে তাদেরও ধিক্কার দিচ্ছে। যারা দূরে থাকে তাদেরও ধিক্কার দেয়? বলে অবশ্যই। কাছে যারা না আসে, ওই চোরের মতো পিছিয়ে থাকে, তাদের ধিক্কার দেবে না? বলে ও মা, ফাঁকা কত জায়গা, আরে ফাঁকা মাঠ, যে যেখানে জায়গা দখল করতে পারে। ফাঁকা মাঠে গোল দিতে হবে তো, গোল দেওয়া খুব সহজ। ভরা মাঠে দেওয়া যায় না, ফাঁকা মাঠে যেখানে খুশি সেখানে দাও, অসুবিধে নেই। এই যে দেখছো বৃন্দাবনের ফুল ফুটেছে। কি গো? বৃন্দাবনের ফুল ফুটেছে, লাল, গোলাপ আর সাদা। তবে ফুলগুলো, ফুলের গাছে কি ফুল একটা ডালে থোকা থোকা ধরে? এখানে একটা ডাল, ওখানে একটা ডাল, ওখানে একটা ডাল, এখানে একটা ডাল। ওই ডালে ডালে কি সুন্দর ফুল ধরেছে, থোকায় থোকায় ফুল ধরে আছে। কিন্তু আজকে তো ঘুমানো যাবে না মা। এই মহারাস রজনীতে ঘুমানোটা নিষেধ। প্রমাণ দিলেন মহাভারত। আমার মুখের কথা নয়, এটা মহাভারতের কথা। কৃষ্ণ কথা, অন্তত রাসলীলা শুনতে হলে মা পুরোটাই জেগে শুনতে হবে। আর যদি না শোনো তাহলে একটু শুনবে আর একটু শুনবে না, এটাতে মহা অপরাধ হবে। মানে যাদের বলছি, যারা চোখ দুটো বুজে আছে তারা তো একটাও শুনতে পাচ্ছে না, বুঝলেন? মানে যারা জেগে আছেন তারাই শুনুন। মহাভারতে অর্জুন যখন রণক্ষেত্রে যুদ্ধ করতে যায়, যুদ্ধে যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে ঘরে যখন ফিরে আসে, তার স্ত্রী উত্তরা ছিলেন গর্ভবতী। ওই উত্তরাকে যুদ্ধের সকল কাহিনীগুলো বলত, যুদ্ধ কাহিনী শোনাতো। একদিন অর্জুন তার স্ত্রী উত্তরাকে শোনাচ্ছেন, আমি যুদ্ধগ্রহে ঢুকেছিলাম, যুদ্ধগ্রহে ঢুকে যুদ্ধ করলাম, যোদ্ধাদেরকে পরাজিত করলাম। কথাগুলো শুনতে শুনতে গর্ভবতী উত্তরা ঘুমিয়ে পড়েছিল। যুদ্ধে গ্রহে ঢোকার কথা শুনল, কিন্তু বের হওয়ার কথা শুনবার আগে ঘুমিয়ে গেল। যখন তার সন্তান হলো, ওই সন্তানটি যুদ্ধ করতে গিয়েছিল। ওই যুদ্ধ করতে গিয়ে সন্তানটি যুদ্ধও করেছিল, কিন্তু প্রাণ নিয়ে ঘরে ফিরে আসতে পারে। কেন? ওই যে সেই মায়ের কারণে। মায়ের কাণ্ডে গর্ভে থেকে সন্তানটা যুদ্ধ কাহিনী শুনছিল, ঢোকার কথা শুনলো কিন্তু বের হওয়ার কথা শুনতে পারেনি, মা ঘুমিয়ে গিয়েছিল। আর সে কারণে তার সন্তানটাও যুদ্ধগ্রহে ঢুকেছিল কিন্তু বের হতে পারেনি। এ কারণেই মা কৃষ্ণ কথা, অমৃত কথা শুনতে হলে পুরোটাই শোনা উচিত, নইলে মা শোনা উচিত নয়। ঘুম পাবে, এটা তো ঘুমের সময়। নিরলা নির্জন হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে সব,
সময়টা তো ঘুমোনোরই। কিন্তু কথা কি জানেন না, এই কৃষ্ণ নামের বাদী হলো এরা। যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে দেখবেন ঘন ঘন এরা এসে হাজির হবে। অথচ বাড়িতে একটু গিয়ে শোন, নানানটা চিন্তায় ঘিরে ধরবে, চোখের পাতা এক জায়গায় হবে না। আর কৃষ্ণ নামে যখনই এই কৃষ্ণ কথা শুনবে তখনই দেখবে ঘুবে একবারে ঠেসে ধরেছে। চোখ দুটো বড় বড় করে খুলে রাখছি, তাও রাখা যাচ্ছে না। কৃষ্ণ নামের বাদী মা সবসময় এরা বাধা দিতে চায়। তাই যদিও বা ঘুম পায়, একটু মা হেঁটে আসতে হবে, জলে চোখে ঝাপটা দিতে হবে, কিছুক্ষণের জন্য হলেও ঘুমটা ছেড়ে যাবে। আজকে রাতে ঘুমানো যাবে না। তাই তো বলেছে, ও গো আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, আজকে মোদের সাথে সারা রাত্রি জাগো, আজকে মোদের সাথে সারা রাত্রি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমরা সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমরা সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত জাগিব। শারদীয়া পূর্ণিমার তিথিতে মা সারাটা রজনী জাগা উচিত। কারণ ভগবান যতগুলো লীলা করলেন সর্বলীলার থেকে বেছে নিল এই লীলা। এই 3 দিন ব্যাপী যারা যারা যে সমস্ত লীলা আস্বাদন করেছে, লীলা আস্বাদন করে যে ব্যক্তি রাসলীলা না শ্রবণ করে তার লীলা শ্রবণ করে কোনো ফল হয় না। সর্বলীলা শ্রবণ করে যে ব্যক্তি রাসলীলাকে শ্রবণ করে তার কিঞ্চিত হলেও পুণ্য লাভ হয়। তাই ফুলবান দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করি অনুমান, খোলে করো তাল ধিক্কার দিয়ে বললেন, তাকেই ধিক তাকেই ধিক, তাকে ধিক যেজন বলার মতো বদন পেয়েও হরিনাম বলে না, যেজন শোনার মতো কর্ণমূল পেয়ে হরি কথা শোনে না, ধিক ধিক তার এই সাধের মানব জনমকে ধিক। এত সুন্দর জনম পেয়েছি মা, 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছি সাধের মনুষ্য জনম। হেলাই বেলা চলে গেল ভজিন না কৃষ্ণ নাম। মনুষ্য জনম পেয়েছি, বলার মতো বদন পেয়েছি, শোনার মতো কর্ণমূল পেয়েছি, দেখার মতো নয়ন পেয়েছি, কিন্তু কয়জন শুনি, কয়জন বলি, কয়জন দেখি? খোল করতাল তাকে ধিক্কার দিলে। এমন সময় করতালালা ভাই কি বলছো, ও করতালালা ভাই, আরে তোমার করতাল কি বাজে? তা কি বলে বাজে, একটু বাজাও দেখি শুনি।
বাহ, করতালেরও তাল আছে। করতালও পেছন থেকে বাজছে আর বলছে, কি বলছি? করতালে বেজে বেজে বলিছে, করতালে বেজে বেজে বলছে, তোমরা করতাল 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 তবু কেউ হইও না বিষয় মাতাল, করতাল তোমরা করতাল। কেউ হইও না বিশাল মাতা করতাল করতাল করতালে পেছন থেকে বেজে বেজে বলছে, তোমরা করতাল করতাল করতাল, কেউ হইও না বিষয় মাতাল। বিষয় মানে মা, এই যে এই জায়গাটিতে যতটুকু সময় থাকবে ততটুকু সময় ওই বিষয় বাসনার কথা চিন্তা করা যাবে না। আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার জায়গা, আমার জমি, এখানে যতটুকু সময় থাকবে ওসব মনে করা যাবে না। শুধু গৌর কথা, কৃষ্ণ কথা মনে করতে হবে, বিষয় বাসনাকে দূরে রাখতে হবে। তাই করতালও তাল দিল, এভাবে খোল করতাল সুমিলিত করে বাজছে। এই যে একজন বলল ধিকি তাক, একজন বলল তাকে ধিক। এটা হলো মা খোলের দুটো বোল, বাজনাটা কিন্তু দুটো নয়। বাজনা বাজবে একই তালে, কিন্তু বোল বলবে দুটো বলে, আর তালটা থাকবে একই তাল। আর সেই তালে তালেই আমার গৌর সুন্দর এই হরিনাম সংকীর্তনে নৃত্য করবে। তাই তো বলেছে, খোলো করো তালে গোদা সুমেলি করে হলো কড়া তালে কড়া সুমেলি করে তার মাঝে নাচে গোদা জয় জয় দিয়া। জয় জয় হলো কড়া তালে কড়া সুমেলি করে খলে কলে তাল সুমেলিত করে বাজছে। আর গৌর সুন্দর আমার মা তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে ও দেবদত্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হরিনাম সংকীর্তন মাঝি গৌর সুন্দর আমার হেমনন্দ দুটি বাহুত্তোলন করে নৃত্য করছে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ দেখছে আর মনে মনে ভাবছে, আমার ভাই গৌর সে যদি ব্রজের কথা স্মরণ করে নৃত্য করতে পারে, আমি কেন পারবো না? আমিও নিশ্চয়ই পারবো। তাই সেও ব্রজের ভাব মনে করে নিত্যানন্দ প্রভু সেও নৃত্যারম্ভ করল। আমার নিত্যানন্দ কিভাবে নাচছে মা? আমার নিত্যানন্দ নাচিছে, আনন্দ নাচিছে হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ প্রভু আমার নৃত্য করল মা। দূরে দাঁড়িয়ে দেখছিল আমার শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুরেরও গৌর কৃপা হলো। অমনি শ্রীবাস ঠাকুর সেও নৃত্যারম্ভ করলো। তা শ্রীবাস ঠাকুর কিভাবে নাচছে মা? আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচিছে করে করো তালি দিয়ে শিবাস ঠাকুর নাচিছে করে করো তালি দিয়ে শিবাস ঠাকুর
শ্রীবাস ঠাকুর আমার করে করে তালি দিয়ে নৃত্য করলেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার গদাধর পণ্ডিত। গদাধর দেখছি গৌর হরি এমন হেলে দুলে নৃত্য করছে, মনে হয় ধুলার মাঝে এক্ষুনি পড়বে, এই পড়ল বুঝো। গদাধর দূর থেকে বলছে, ও গৌর হরি একটু দাঁড়াও দাঁড়াও, তুমি যেন হেলতে দুলতে আবার মাটিতে পড়ে যেও না, আমি আগিয়ে যাচ্ছি, তুমি যদি পড়তে হয় তাহলে আমার অঙ্গে এসে পড়ো, তাহলে তোমার সোনার অঙ্গে আর ধুলোবালি লাগবে না। তাই গদাধর আমার গৌরঙ্গী অঙ্গহিলন দিয়ে সেও নৃত্য করছে। কিভাবে মা? আমারে নাচে রে গদা গৌর হরে পায়া, নাচে রে গদা গৌর হরি পায়। ও নাচে রে গাদা গৌর হরি পায়। সে যে একবারে নাচে আবার ফেরে গৌর পানে চাইয়া, একবার নাচে একবার ফিরে গৌর প্রেমে চাইয়া। একবার নাচে একবার ফিরে গৌর হরি চায়। নাচে রে গদা গৌর হরি চাইয়া। ও নাচে রে গাদা গৌর হরি পায়। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে গদাধর নাচিছে, গদাধর নাচিছে বামঙ্গ হেলে হেলে গদাধর নাচিছে বামঙ্গ হেলে গদাধর নাচিছে। বামঙ্গ হেলে গো গৌর ধুলাই করবে বলে, বামঙ্গ হেলে দুলে ধুলাই পড়বে বলে, বামঙ্গ হেলে দুলে ধুলাই পড়বে বলে গদাধর নাচিছে। গদাধর আমার গৌরঙ্গে অঙ্গ হিলন দিমা সেও নৃত্য করল। দূরে দাঁড়িয়েছিলি আরও একজন, সে কে? সে হলো মা আমার অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, গৌর হরি আমার বুঝি নৃত্য করা হলো না কেন? কারণ একেতে সবার চাইতে আমার বয়সটা বেশি, এক কথায় বুড়োর খাতায় নাম পড়ে গেছে, তার উপরে আমার যে চেহারা, এই চেহারার চাইতে আমার ওই ভুঁড়িটাই হলো বড় সড়ো নাদুস নুদুস। আমি নাচবার আগে তো এই আমার ভুঁড়িটাই নাচবে, আমি কি করে নাচি বলো? কিন্তু মা ওই অদ্বৈত প্রভু শরীরে প্রচণ্ড তাল, ওই বাজনা তালে তালে এক পা দুপা করে তাল মিলাচ্ছিল। তাল দিতে দিতে কখনই যেন অদ্বৈত প্রভুরও কৃপা হলো, সেও নৃত্য আরম্ভ করে দিল। তা অদ্বৈত প্রভু কিভাবে নাচছে মা? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে, ওম বম বম বলে অদ্বৈত নাচিছে। বম বম বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে নাচিছে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে নাচিছে। পেয়েছি পেয়েছি ও গো শান্তিপুরের ভাঙার আসে, পেয়েছি বলে বলে ভাঙার আমি এনেছি বলে, বলে ভাঙার আছে, এনেছি বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈত প্রভু আমার ওই নাদুস নদুস ভুড়ি নিয়ে নাচা আরম্ভ করলো। এভাবে মা নবদ্বীপ মাঝে পঞ্চতত্ত্ব নৃত্য করলো। শুধু পঞ্চতত্ত্ব নৃত্য করবে কেন, আমরা করবো না মা? হ্যাঁ, এহেন নদীয়ার মাঝে আমার ভক্তগণ নাচিছে, হরি বল হরি বল নাচিছে, ভক্তগণ নাচিছে। হরি বল বলে ভক্তগণ নাচিছে। হরি বল বলে ভক্তগণ নাচিছে, হরি বল বলে ও প্রেমানন্দে বাহু তুলে, হরি বল বলে আনন্দে বাহু তুলে, হরি বল বলে আনন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে। এভাবে নবদ্বীপ মাঝে শান্তিপুর গ্রামে আজি মহা আনন্দ বেঁধে গেল। মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে এই পদটিকে রচিত করলেন। কিভাবে? আজি বাসুদেব ঘোষে কহে
করো এ বিলাই গো করো এ বিলাস করয়ে বিলাজি গো করয়ে বিলাস করো এ বিলাস গো করো এ বিলাস আমার বাসুদেব রোষে কাহে করো এ